আসসালামু আলাইকুম। আইসোলেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা গত ভিডিওতে ট্যাগলাইন, সাইট টাইটেল, ফ্যাব আইকন দিয়েছি। আজকে আমরা আমাদের লোগোটা আপলোড করব। প্রত্যেকটা ওয়েবসাইটের তার নিজস্ব লোগো রয়েছে। প্রত্যেকটা ওয়েবসাইটের প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটা লোগো থাকে। সুতরাং আমরা যে ওয়েবসাইটটা করছি সেখানেও লোগো আছে। এখানে ডিফল্ট একটা লোগো দেওয়া আছে। এই লোগোতে আমাদের নাম না আমাদের লোগোটা দিব আর কি। এটা সাধারণত থিম ভেদে ভিন্নতা হয়। তো কিভাবে খুঁজে পাবো এক একটা থিমে বা আমাদের ওয়ার্ডপ্রেস কাস্টমাইজ অপশন থেকে, সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। তো চলুন, প্রথমে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে ওপেন থাকবো আর কি। অ্যাডমিন প্যানেলে যাওয়ার পর সাধারণত ফ্রি থিমগুলোতে কাস্টমাইজ অপশনে পাওয়া যায়, আর পেইড থিমগুলোতে এই থিমের নামে একটা অপশন থাকে। যেমন এটা ইলেকট্রো থিমে এই একটা অপশন আছে দেখেন। এখানে যাওয়ার পর জেনারেলে গেলাম, অর্থাৎ অপশনটা শুরু যেখান থেকে থিমের কাজ হচ্ছে সেখান থেকে আমরা একটু খোঁজার চেষ্টা করব। তো এখানে আসার পর মোটামুটি এখানে নেই, তাহলে আমরা হেডার, যেহেতু এটা লোগোটা হেডারের মধ্যেই থাকে, সুতরাং আমরা হেডারে একটু যাই দেখি আছে কিনা। এখানে আসলাম, আসার পর এখানে দেখেন এই একটা অপশন আছে ইওর লোগো। ইওর লোগো তো আমরা এখানে আপলোড করব। আপলোড অপশনে ক্লিক করে আমরা আমাদের যে লোগোটা বানিয়েছি সেটা নিয়ে আসব। আমরা একটা লোগো তৈরি করেছি। এটা মানে সাইজটা কেমন হবে সেটা আপনার নির্ভর করবে আপনার থিমের উপর। এক এক থিমে এক এক রকম সাইজ হবে। তো আমরা একটা থিম বানিয়েছি। আমাদের এই থিমের সাইজটা হচ্ছে আপনার ইলেকট্রো থিমের যে লোগোটা ইউজ হয় সেই লোগোর সাইজ মোটামুটি সেটা ওপেন হলে বোঝা যাবে এটা কত সাইজের করেছি। হয়তো বা আপনার আমরা এখানে সাইজটা দেখে আসি। 178 বাই 50 ডাইমেনশন, সাইজ হচ্ছে 6.73 কিলোবাইট। এটা আমাদের এই যে লোগো এসেছে, এবং এই যে আল্টার টেক্সট এটা কিন্তু আমরা ইউজ করব। সিলেক্ট, এবং আমরা এখানে সেভ চেঞ্জ দিই। তাহলে আমরা একটু এখানে রিলোড দেই, দেখি আমাদের লোগোটা এসেছে কিনা। এখানে আমরা যে লোগোটা দিয়েছি সেটা চলে এসেছে। এইভাবেই আমরা লোগো চেঞ্জ করতে পারি। এখন আমি এই থিম, আপনার এটা হচ্ছে একটা ইলেকট্রো থিম, সুতরাং এখান থেকে আমি খুঁজে নিয়েছি কোথায় লোগো। আমরা যদি একটু ইয়েতে যাই, কাস্টমাইজে যাই, সেখানে দেখেন হেডার অপশন আছে। হেডার অপশনে গিয়ে যেখানে ইওর লোগো আছে, সাধারণত কাস্টমাইজে মোটামুটি থিমের সবই পাওয়া যায়। কাস্টমাইজে গেলে আপনি অধিকাংশই অপশনগুলো এখান থেকে খুঁজে পেয়ে যাবেন। থিম ভেদে কখনো কখনো ভিন্নতা আসতে পারে, সেক্ষেত্রে থিমের নামে যে অপশন, কখনো কখনো এখানে ওই যে থিম সেই থিমের নাম অনুযায়ী বিভিন্ন অপশন পাবেন, অথবা কখনো কখনো অ্যাপিয়ারেন্স থেকে এখানে থিম অনুযায়ী অপশন পাবেন। আপনাদেরকে একটু এই অপশনগুলো থেকে খুঁজে বের করতে হবে যে আসলে ওই জিনিসগুলো কোথায় আছে। কাস্টমাইজ অপশনগুলো, লোগো, ট্যাগলাইন, সাইট টাইটেল, ফেভিকন, এগুলো জাস্ট আপনার এই অপশনগুলো থেকে খুঁজে নিতে হবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।